বন্ধুরা, আজকে আমি আপনাদের পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে যে পেঁপেটাকে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এখন চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন একটু তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিচ্ছি রসুন বাটা। রসুনটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দেবো। পেঁপে আর আলুটাও তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না কিন্তু, কারণ পেঁপে খুব বেশি ভাজা হলে ভালো লাগে না খেতে। পেঁপে আর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে পেঁপে আর আলুটা কিন্তু ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পর বেশ ভালো করে পেঁপেটা ফুটিয়ে নিয়েছি। পেঁপেটা বেশ গলেও গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু ঝোলের মধ্যে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে। আর চিংড়ি মাছটা দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন সবকিছু সুন্দরভাবে মশলা ঢুকে গেছে, হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু এরকম একটু ঝোলই রেখেছি, কারণ এই ঝোলটা খেতেও খুব ভালো লাগে। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।